এরা নবীর উম্মতের দল। রাসূলের প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আকাশের মধ্যে যত ফেরেশতা আছে, কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অসংখ্য অগণিত ফেরেশতা এই ছাত্রের জন্য, যে ধর্মীয় শিক্ষা লাভ করার জন্য বা শ্রবণ করার জন্য খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঘর থেকে বের হয়েছে। আকাশে যত ফেরেশতা আছে সব ফেরেশতা ওই তালেবে ইলমের জন্য রহমতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো তাদের ডানাগুলো বিছিয়ে দেয় এবং আকাশ আর জমিনের মধ্যে যত প্রাণী আছে সবগুলো ওই একজন তালেবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেন, যারা এখানে এসেছেন খালেস নিয়তে এসেছেন যে আমি কিছু ওয়াজ শ্রবণ করব, কিছু শুনবো, আমল করব, এই নিয়তে যারা এসেছেন সকলের জন্য সমস্ত ফেরেশতা আমাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকা লা তাযাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম লিতালিবিল ইলম। তালিবে ইলম, ইলম অন্বেষণকারী ছাত্র যারা মাদ্রাসায় পড়ে ওয়াজ শ্রবণ করতে আসে, সকলের জন্য সন্তুষ্ট হয়ে নিজেদের ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আকাশ এবং জমিনের মধ্যে যত প্রাণীকুল আছে সবগুলো তার জন্য গুনাহ ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু এতটুকু নয়, সাগরের যত মাছ আছে মাছ এবং গর্তের ভিতরে যে পিপিলিকা আছে সবগুলো এই ছাত্রদের জন্য, যারা ধর্মীয় শিক্ষা অর্জন করে হাদিসের কথা কোরআনের কথা শেখার জন্য বের হয়, তাদের জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। তা আপনারা কি সওয়াব নিতে চান? যদি নিতে চায় শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু এই মাস ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসের পরের মাসের নাম কি? এটা শেষ। এর পরের মাস নতুন মাস জানুয়ারি মাস 2026। এই মাস থেকে বিভিন্ন মাদ্রাসার মধ্যে ভর্তি কার্যক্রম চলবে। এই কারণে আমি নিয়ত করেছি আপনাদেরকে মাদ্রাসা পড়াইলে আপনার সন্তান কি হবে, কি লাভ হবে, এই ব্যাপারে দুই একটি হাদিসের কথা, কোরআনের কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসাগুলোর মধ্যে পড়লে এক নাম্বার লাভ হবে, সন্তানটা আপনার অবাধ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান আপনি যখন বৃদ্ধ বয়সে পৌঁছবেন, উপনীত হবেন, তখন আপনার সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান দেখা যায় সন্তান মা বাবার কথা মানে না, মা বাবার কথা শুনতে চায় না, বরং মা বাবা যেই কথা বলে তার উল্টো করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা কি চান আপনাদের সন্তান বৃদ্ধ বয়সে, বুড়া অবস্থায় আপনাদের পাশে থাকবে? আপনারা চান কিনা? যদি চান তাহলে আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান
তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার সন্তান যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, আলেম হবে, হাফেজে কোরআন হবে, মুফাসসিরে কোরআন হবে, মুহাদ্দিস হবে, সে কোনো সময় চাইবে না আপনার বৃদ্ধ বয়সে বুড়া অবস্থায় আপনি বৃদ্ধাশ্রমে যান। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে খবর নিলে দেখবেন অধিকাংশ যারা মা বাবা ওখানে আছে সকলের অধিকাংশের সন্তান হয়তো বিদেশে আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে, তাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। তারা চোখ দিয়ে পানি ভেসে আসে, কান্নাকাটি করে যে আমার সন্তান এই সম্পদের মালিক, ওই সম্পদের মালিক, কিন্তু একটাই দুঃখ, আমার সন্তানগুলোকে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদে অনেক জায়গার মধ্যে নিজের হকের কথা বলেছেন, নিজের ইবাদতের কথা বলেছেন, এরপরে মা বাবার হকের কথা বলেছেন। আল্লাহ নিজের হকের পরে মা বাবার হককে স্থান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না, অংশীদার বানিও না। এরপরে মা বাবার কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো, মা বাবার কথা মানো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার অবাধ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكل محبة درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। सबाई मोहब्बते बोली बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहब्बते बोली बलागल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत है बोली ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ। बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो,
रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। মিরপুর রেলিকুটি যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওয়াইজিনে কেরাম, জাতির মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে ভালোবেসে একবার কালিমাত শুকর আদায় করব, যিনি আমাদেরকে জান্নাতি বাগানে দামি স্থানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সমবেত কণ্ঠে একবার কালিমাত শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সামনে একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, কিন্তু আপনাদের সারা শব্দে বোঝা যাচ্ছে না আপনারা খুশি আছেন। উচ্চ কণ্ঠে বলেন আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, মহান রব্বুল আলামিনকে আমরা দুহাত তুলি দেখায় দিই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন, সবাই বলি আমিন। হাত নামান। আপনারা প্রধান বক্তার ওয়াজ শ্রবণ করার জন্য, ওয়াজ শোনার জন্য অপেক্ষায় আছেন। আমাদের আজকের প্রধান বক্তা তিনি উপস্থিত হয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। উনি ওনার মূল্যবান তাকরীর আপনাদের সামনে পেশ করবেন। আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থেকে ওয়াজ শুনে নিজেকে পরিবর্তন করে যেন আমরা এই মাহফিল থেকে যেতে পারি। আল্লাহ আপনি সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই মাহফিলের মর্যাদা মর্তবা কেমন আমরা অনেকেই জানি না। না জানার কারণে কিন্তু রাস্তাঘাটে, দোকানপাটে, মেলা ইত্যাদির মধ্যে অনেক ভাই আসেন নাই? জোরে বলেন আসেন নাই? তারা মনে করে মাহফিল, ওয়াজ মাহফিলের অর্থ হলো মেলা বসবে, কেনাকাটা করবে, খাবে, ঘুমাবে, শেষ। কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মাহফিলের অর্থ কি? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো আগে যারা নামাজি ছিল না, ওয়াজ শ্রবণ করার পরে উলামায়ে কেরামের কথা শুনে সে নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা রোজা রাখতো না, তারা ওয়াজ শ্রবণ করে
এরপর থেকে রোজাদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় কাজে নিয়োজিত ছিল, লিপ্ত ছিল, অন্যায় কাজ ছেড়ে, অশ্লীল কাজ ছেড়ে তারা ইসলামের ছায়াতলে, ইসলামের অধীনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা?